বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোকিত গাজীপুর গড়তে চাই। এই আলোকিত গাজীপুর গড়ার লক্ষ্যে আমরা যারা বিএনপি করি তাদের অবস্থান থাকবে সর্বাগ্রে, এবং এর সহযোগিতায় আপনার ভয়েস অফ গাজীপুরকে আমরা পাশে চাই, এবং তাদের মাধ্যমে আমরা অন্ততপক্ষে গাজীপুরের আলোকিত গাজীপুর করতে চাই। আজকে 17 বছর পরে এই স্কুলে আমার পদচারণা, 17 বছর আমি ঢুকতে পারি নাই। এইখানকার প্রতিষ্ঠান মরহুম আফজাল হোসেন সরকার, আমার বাবা, ওনারই হাতে গড়া প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠানের সর্বদায়িত্বে ছিল উনি, এবং উনি আজীবন সভাপতি ছিল, তারপরেই আমি সভাপতি। এবং এই 17 বছরে আমার অবস্থান হলো যে এই প্রতিষ্ঠানে ঢুকতে পারি নাই। এই চালিতারাঙ্গা বিবিএন উচ্চ বিদ্যালয়ের যে অফিস, সেই অফিসে আমার ফাদারের ছবি ছিল, সেই ছবিটাও তারা নামাইছে। এই হলো এখানকার অবস্থান। আমরা চাই না যে এই অবস্থান চলতে থাক। আমরা সকলের সহযোগিতা নিয়ে রাজনীতিতে আসি, রাজনীতি করব। আর আজকে একটা সুন্দর পদক্ষেপ, যেটা সারা বাংলাদেশে আমি মনে করি যে আমার বাবার তখন যে প্ল্যান ছিল, এই প্ল্যান তখন সারা বাংলাদেশে ক্লাস 4-এর বৃত্তি প্রদান এটা কোথাও ছিল না, তার মাথাতেই আসছিল, এবং উনি শুরু করে গেছেন। গাজীপুর শিশু কল্যাণ ট্রাস্ট বোর্ড নামে একটি বোর্ডের মাধ্যমে ক্লাস 4-এর বৃত্তি প্রথম নিয়ে আসছে গাজীপুরে। উনি শুধু গাজীপুরে না, তখন বাংলাদেশের কোনো জায়গাতেই ওইভাবে ছিল না। তা আমরা হয়তো বা 17 বছরে আছে, এখনও খুঁড়ে খুঁড়ে চলতেছে, আমরা ওইভাবে ধারাবাহিকতার সাথে চালাইতে পারি নাই। আজকে ভয়েস অফ গাজীপুর যে পদক্ষেপ নিছে, সে পদক্ষেপের জন্য আমরা তাকে সাধুবাদ জানাই। আমাদের দলের সর্বোচ্চ সহযোগিতা থাকবে, এবং আমরা আশা করি যে ভয়েস অফ গাজীপুরের মাধ্যমে এই গাজীপুরের অন্ততপক্ষে ভালো একটা অবস্থান আসুক। কারণ ভালো মানুষ যদি থাকে তাহলে ভালো অবস্থানও ইনশাল্লাহ তৈরি হবে। আমরা ভয়েস অফ গাজীপুরের নেতৃত্বে যারা আছে, আমরা তাদেরকে অত্যন্ত ভালো মানুষ মনে করি। এটা কোনো রাজনৈতিক সংগঠন না, এটা হলো অরাজনৈতিক একটা সংগঠন। আমরা আমাদের সহযোগিতা থাকবে। আমরা আপনারা সব মিলে আমরা চেষ্টা করব গাজীপুরের উন্নয়ন ঘটনের জন্য। আজকে ক্লাস 5-এর একটা বৃত্তি পরীক্ষা, এই বৃত্তি পরীক্ষাতে ওনারা আসছে, ওনাদেরকে সাংঘাতিকভাবে ধন্যবাদ জানাই, এবং আমরা ওনাদের পাশে আছি, এবং আমাদের পাশেও ওনারা থাকবে। আজকে বৃত্তি পরীক্ষাটা শিডিউল টাইমে হওয়া দরকার, যে টাইম দিবে ওই টাইমই হওয়া দরকার। আমি মনে করি যে আমরা নেতৃবৃন্দ আমরা সময়ে আসতে পারি না, আমাদের জন্য বসে থাকার দরকার নেই, শুরুটা অন্ততপক্ষে শিডিউল টাইমে করা দরকার। আমি আজকে পরীক্ষার শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।